কারবালার সেই ঐতিহাসিক সংগ্রামের কথা, যা আসলে কোনো সাধারণ যুদ্ধ ছিল না, ছিল নীতির জন্য এক আপোষহীন লড়াই। শুরুতেই আল্লামা ইকবালের একটা অসাধারণ উক্তি, মানুষ মসজিদে যে বিশ্বাস খোঁজে তা কারবালার যুদ্ধক্ষেত্রে পড়ে আছে। মানে কি এর মানে হলো বিশ্বাস শুধু প্রার্থনার মধ্যে সীমাবদ্ধ না, আসল বিশ্বাস ফুটে ওঠে কাজের মাধ্যমে, কঠিন পরীক্ষার সময়ে। আর কারবালার ঘটনা তো ঠিক এটাই, কর্মের মাধ্যমে বিশ্বাসের এক চূড়ান্ত পরীক্ষা। এই ভাবনাটা মাথায় রেখে আমরা সামনে এগোব। তো গল্পের মূল সংঘাতটা শুরু হলো কিভাবে? একদিকে ছিলেন ইমাম হুসেন, যাকে সবাই ন্যায় বিচারের প্রতীক হিসেবে মানত, আর অন্যদিকে সদ্য ক্ষমতা দখল করা খলিফা ইয়াজিদ। এই দুজনের সংঘাত থেকে কিন্তু কারবালার পটভূমিটা তৈরি হয়। এই দুজনের মধ্যে পার্থক্যটা ছিল আকাশ আর পাতালের মতো। দেখুন, একদিকে ইমাম হুসেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, যিনি তার নীতি আর আদর্শের জন্য সবার কাছে সম্মানিত ছিলেন, আর অন্যদিকে ইয়াজিদ, যাকে সবাই একজন নিষ্ঠুর আর অনৈতিক শাসক হিসেবেই জানত। ইয়াজিদের একটাই দাবি ছিল, ইমাম হোসেনকে তার আনুগত্য স্বীকার করতে হবে জোর করে, কিন্তু ইমাম হোসেন সেটা সরাসরি প্রত্যাখ্যান করেন। আর এই না বলে দেওয়ার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পুরো ঘটনার নৈতিক শক্তি। ইয়াজিদের চাপ যখন বাড়তেই থাকল, তখন ইমাম হুসাইন কি করলেন? তিনি কিন্তু সংঘাতের পথে গেলেন না, বরং একটা শান্তিপূর্ণ রাস্তা বেছে নিলেন। তিনি কোনো রক্তপাত চাননি। তাই ইসলামের মূল আদর্শকে বাঁচাতে নিজের পরিবারকে নিয়ে চুপচাপ মদিনা ছেড়ে মক্কায় চলে গেলেন। আচ্ছা, এরপর গল্পের মোড় ঘুরতে শুরু করে। ইমাম হুসাইন তো মক্কায় আশ্রয় নিয়েছেন, ঠিক সেই সময় তার কাছে একটা সাহায্যের আবেদন এসে পৌঁছায়। আর এই আবেদনটাই তাকে এমন এক ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যায়, যা পরে কারবালার ট্র্যাজেডি নামে পরিচিত হয়। ঘটনাটা হলো, কুফার লোকেরা হাজার হাজার চিঠি পাঠাতে শুরু করল। তারা ইমাম হুসেনকে তাদের নেতা হিসেবে চাইছিল। তো ইমাম হুসেন আসল পরিস্থিতিটা বোঝার জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে সেখানে পাঠালেন। কিন্তু এর মধ্যেই খবর চলে গেল ইয়াজিদের কাছে। সে সাথে সাথে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামে তার এক ভয়ঙ্কর গভর্নরকে পাঠালো কুফায়। আর ইবনে জিয়াদ গিয়ে কী করল? সে মুসলিম বিন আকিলকে হত্যা করল আর পুরো শহরের মানুষকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দিল। মানে, যে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে ডাকা হয়েছিল, সেটাই একটা ভয়ঙ্কর ফাঁদে পরিণত হল। মক্কা ছাড়ার ঠিক আগে ইমাম হুসেন তার সঙ্গীদের যা বলেছিলেন তা শুনলে বোঝা যায় তিনি সবই জানতেন। তিনি বলেছিলেন, যে আমাদের সাথে যোগ দেবে সে শহীদ হবে, আর যে পেছনে থেকে যাবে সে কখনো মহান বিজয় অর্জন করতে পারবে না। ভাবুন একবার, তিনি পরিষ্কার করে দিয়েছিলেন এই যাত্রা কতটা বিপজ্জনক। সত্যের পথে থাকতে হলে সর্বোচ্চ আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। এরপরে শুরু হয় সেই ভয়াবহ অধ্যায়। ইমাম হুসাইনের ছোট্ট কাফেলাটা যখন কারবালার মরু প্রান্তরে পৌঁছায়, ইয়াজিদের বিশাল সেনাবাহিনী তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। উত্তেজনা তখন চরমে। ইমাম হুসেনের সাথে লোক ছিল কতজন জানেন? মাত্র ৭২ জন। আর এর মধ্যে শুধু যোদ্ধাই না, ছিল নারী আর শিশুরাও। এই সংখ্যাটা মাথায় রাখলে বোঝা যায় পরিস্থিতি কতটা কঠিন ছিল। আর অন্যদিকে ইয়াজিদের সৈন্য সংখ্যা ছিল প্রায় ৩০,০০০। ভাবা যায়, একদিকে ৭২ জন, যাদের মধ্যে নারী শিশুও আছে, আর অন্যদিকে ৩০,০০০ সশস্ত্র সৈন্য। এই অসম লড়াইটা তারা কিভাবে করবে? ইয়াজিদের বাহিনী এরপর এক নির্মম কৌশল নিল। তারা ফোরাত নদীর রাস্তা আটকে দিল। ইমাম হুসাইনের শিবিরের পানি সরবরাহ পুরোপুরি বন্ধ। মরুভূমির ওই ভয়ঙ্কর গরমের মধ্যে ৩ দিন ধরে এক ফোঁটা পানিও নেই। বিশেষ করে শিশুদের কী অবস্থা হয়েছিল তা কল্পনা করাও কঠিন। আর এরপর এলো সেই দিনটা, মহরম মাসের ১০ম দিন, যা আশুরা নামে পরিচিত। এটাই গল্পের ক্লাইম্যাক্স। এই দিনেই ঘটেছিল কারবালার সেই যুদ্ধ, যার সাহসিকতা আর আত্মত্যাগের এক অমর কাহিনী হয়ে আছে। এই দিনে একে একে ঝরে গেল অমূল্য সব প্রাণ। ইমাম হুসাইনের ছেলে আলী আকবর, যাকে দেখতে বলা হতো ঠিক নবীর মতো, তিনি বীরের মতো লড়ে শহীদ হলেন। তার ছোট্ট ভাতিজা কাসেম, যখন তাকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো, তখন সে কি বলেছিল জানেন? বলেছিল, চাচার জন্য মৃত্যু আমার কাছে মধুর চেয়েও মিষ্টি। ইমামের ভাই আব্বাস,
তাম্বুর তৃষ্ণার্থ শিশুদের জন্য পানি আনতে গিয়ে ফোরাতের তীরে শহীদ হলেন। এমনকি ইমামের 6 মাসের শিশু আলী আসগর, বাবার কোলেই ছিল সে, তাকেও তীর মেরে হত্যা করা হলো। প্রত্যেকটা মৃত্যু ছিল নীতির জন্য অটল থাকার এক একটা জীবন্ত দলিল। একে একে পরিবারের সবাইকে হারিয়ে ক্ষতবিক্ষত ইমাম হোসেন একাই লড়ে যাচ্ছিলেন। আর সব শেষে যখন তিনি নামাজের জন্য সিজদায় নত হলেন, ঠিক সেই অবস্থাতেই তাকে শহীদ করা হয়। এটা যেন এটাই প্রমাণ করে গেল, শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি তার বিশ্বাস আর নীতির পথ থেকে এক চুলও সরেনি। তো যুদ্ধ শেষ হলো, কিন্তু গল্পটা এখানেই শেষ না। আসল প্রশ্ন হল, 1400 বছর পরেও এই ঘটনাটা কেন এত গুরুত্বপূর্ণ? কিভাবে একটা আত্মত্যাগ যুগ যুগ ধরে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হয়ে রইল? চলুন এবার সেটাই দেখা যাক। ইমাম হুসাইনের শাহাদাতে প্রভাব ছিল একেবারে তাৎক্ষণিক। খবরটা ছড়ানোর সাথে সাথে কুফা, মক্কা, মদিনার মতো শহরগুলোতে ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। শুধু তাই নয়, এর কয়েক দশক পরে যে আব্বাসীয় বিপ্লব হয়েছিল, যা উমাইয়ার শাসনকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়, তার পেছনেও সবচেয়ে বড় প্রেরণা ছিল এই কারবালার ঘটনায়। আর এই প্রেরণাটা শুধু ইতিহাসের পাতায় আটকে নেই, একদম আধুনিক সময়েও এর প্রভাব দেখা যায়। যেমন ধরুন 1979 সালের ইরানের বিপ্লব, কিংবা খুব বেশি দিন আগের কথা নয় 2015-তে নাইজেরিয়ার প্রতিবাদ, বা 2019-এ ইরাক আর লেবাননের গণ আন্দোলন। এই সবগুলোতেই কারবালার সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেতনাকে এক বড় শক্তি হিসাবে ব্যবহার করা হয়েছে। এখান থেকেই একটা বিখ্যাত স্লোগান তৈরি হয়েছে, প্রতিটি দিনই আশুরা, প্রতিটি ভূমি কারবালা। কথাটা শুনতে সহজ হলেও এর অর্থ অনেক গভীর। এর মানে হলো, অন্যায় আর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইটা কোনো নির্দিষ্ট দিন বা জায়গার জন্য না, এটা একটা সার্বজনীন দায়িত্ব, যা সব সময় সব জায়গায় আমাদের পালন করতে হবে। এই একটা কথাই কারবালার ঐতিহাসিক ঘটনাটাকে একটা চিরন্তন আহ্বানে পরিণত করেছে। তো পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। ইমাম হুসাইনের জীবন আর তার আত্মত্যাগ আমাদের একটা মৌলিক প্রশ্ন করতে শেখায়, বিশ্বাস জিনিসটা কি শুধুই ব্যক্তিগত উপাসনা, নাকি এটা সমাজের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা সক্রিয় শক্তি? এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই হয়তো লুকিয়ে আছে কারবালার আসল শিক্ষা।